আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে এবং ভর্তি পরীক্ষার পরে তোমরা যারা এই ভিডিওটা দেখবে, তখন বলতে হচ্ছে যে তোমরা ভর্তি পরীক্ষা যারা দিয়েছো। ওকে, তো তোমরা যারা দিবে এবং ভর্তি পরীক্ষায় দিয়েছো, তোমাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি। সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে গত বছর কত মেরিট পর্যন্ত গিয়েছিল এবং এই বছর কত মেরিট পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা সাবজেক্ট পাবে। তো সেই একটা প্রেডিকশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর বিগত বছরগুলোতে আমি যে প্রেডিকশন দিয়েছিলাম সেগুলো মোটামুটি আমার প্রেডিকশনের আশেপাশেই ছিল। তো সেই জায়গা থেকে আসলে আমি চেষ্টা করছি যে তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করার জন্য। তোমরা অনেকেই কমেন্টের মধ্যে বলছো, সেই সেই অনুপ্রেরণা থেকেই আমি কিন্তু তোমাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করছি। ওকে, দেখো বি ইউনিটে স্ক্রিনে একটু লক্ষ্য করো যে বি ইউনিটে আমাদের বি ইউনিটে তিনটা শাখা থেকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। একটা হচ্ছে মানবিক, বিজ্ঞান, বাণিজ্য। মানবিক শাখা থেকে গত বছর 24-25 শিক্ষাবর্ষে গত বছর মোট আসন ছিল হচ্ছে 534টি। এটা যদিও শিফট ভিত্তিক ছিল, আলাদা আলাদা, তারপরেও আমরা প্রত্যেকটা শিফট যোগ করে আলাদা আলাদা করে যোগ করে সেটা আমরা মোট করেছি। মোট আসন ছিল 534টি। 534টি আসনের বিপরীতে 1788 পর্যন্ত গিয়েছিল। 1788 পর্যন্ত লাস্ট মেরিটে সাবজেক্ট পেয়েছে, ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এবং আমরা এখানে আরো একটা বিষয় অ্যাড করি নাই, সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি। গণবিজ্ঞপ্তিতেই কিন্তু আরো একটু সামনের দিকে গিয়েছিল যারা ভর্তি হয়নি। সো এই বছর কেমন হবে? এই বছরে আসন দেখো, এই বছরে 505টি আসন রয়েছে মানবিক থেকে। তোমার মানবিক থেকে বি ইউনিটে 505টি আসন। তো 505টি আসনের বিপরীতে আমরা এখানে প্রেডিক্ট করতে পারি 1700 পর্যন্ত মেরিট, 1700 মেরিট পর্যন্ত যাবে, এটা হচ্ছে আমাদের সম্ভাব্য। এর আশেপাশেই থাকবে এমনটাই প্রত্যাশা করছি, এর আশেপাশেই থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার বিজ্ঞান শাখা থেকে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বা করেছো, গত বছর বিজ্ঞান শাখা থেকে আসন ছিল মোট 157টি। 157টি আসনের বিপরীতে সর্বশেষ মেরিট যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 343। অর্থাৎ 343 মেরিটে থাকা শিক্ষার্থী সে ভর্তির সুযোগ পেয়েছে। অর্থাৎ তার আগ পর্যন্ত সবাই তো ভর্তির সুযোগ পেয়েছে, অনেকে ভর্তি হয়েছে, অনেকে হয়নি। এবং এই বছর দেখো 25-26 শিক্ষাবর্ষে 25-26 শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখা থেকে আসন রয়েছে 130টি। 130টি আসন রয়েছে। এবং এখানে আরো একটা জিনিস যুক্ত রয়েছে, সেটা হচ্ছে কিছু স্বতন্ত্র বিভাগ রয়েছে। যে স্বতন্ত্র বিভাগ বলতে কি, একটা বিভাগ রয়েছে কমন, যেটা সকল শাখার শিক্ষার্থীরা সেখানে সিট পেতে পারে। তো সেটা আমি এখানে যোগ করিনি, এটা আমি একটু পরে বলে দিচ্ছি। দেখো যে মোট আসন হচ্ছে বিজ্ঞান শাখা থেকে 130টি, সেখানে আমরা 300 পর্যন্ত সম্ভাব্য মেরিট বলতে পারি, যে 300 পর্যন্ত সর্বশেষ মেরিটে, যে 300-র মধ্যে যারা থাকবে, 300 মেরিটের মধ্যে বি ইউনিটে তাদের একটা সিট তারা তাদের করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে বাণিজ্য শাখা থেকে। বাণিজ্য শাখায় দেখো মোট আসন গত বছর ছিল 94টি, এই বছর আছে 75টি। হ্যাঁ, কমেছে। 94টি আসনের বিপরীতে শিক্ষার্থীর সর্বশেষ মেরিট 169, অর্থাৎ 169তম শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আচ্ছা, এই বছর 25-26 শিক্ষাবর্ষে সর্বমোট আসন রয়েছে তাদের জন্য 75টি, এবং সর্বশেষ মেরিট সম্ভাব্য যেটা, সেটা কত পর্যন্ত যাবে, এটা আমি ধরেছি 150। ঠিক আছে, 150-এর আশেপাশেই থাকবে। এই 150-এর মধ্যে যারা থাকবে তারাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে বি ইউনিটে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা সেটা বলার আগে আমি তোমাদের একটু বলে দিতে চাই যে তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ রয়েছে।
সেই এক্সাম ব্যাচটাতে তোমরা যারা জয়েন করবে, আমাদের আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটাতে তোমরা নক করতে পারো। আমাদের এই এক্সাম ব্যাচ হচ্ছে তোমাদের জন্য ফাইনাল এক্সাম ব্যাচ। তোমরা এই এক্সাম ব্যাচে যারা জয়েন করতে চাও মাত্র 200 টাকা দিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবা। এবং পরীক্ষা জাস্ট পরীক্ষা কি দিলেই হবে? পরীক্ষাটা কিসের জন্য দিতে হয়? দেখো, পড়াশোনা সবাই করে, অ্যাডমিশনে সবাই মাটি কামড়িয়ে পড়াশোনা করে, ঠিক আছে, যেটাকে আমরা একটু ওয়ার্ডসলি বলতে পারি যে কুত্তার মতো পড়াশোনা করে। তো এখন কুত্তার মতো পড়াশোনা করলে হবে না, পরীক্ষা দিয়ে বাঘের বাচ্চার মতো হতে হবে। তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দিলে কি হবে যে পরীক্ষা দেওয়ার পরে তোমার মেরিট তুমি জানছো যে আমি কত মেরিট, কত এতগুলো স্টুডেন্টের মধ্যে কততম হলাম, কোথায় কোথায় আমার ল্যাকিং রয়েছে, সেই ল্যাকিং গুলো আমি পূরণ করব। একটা সুন্দর করে সাজেশন আমরা সাজিয়ে তোমাকে দিচ্ছি, সেই সাজেশন অনুসারে এই কয়েকটা দিন তুমি রিভিশন দাও বারবার। আর রিভিশন দিয়ে তুমি নিজেকে যাচাই করবা। যাচাই করার জন্য তোমার এক্সাম প্রয়োজন। আমাদের এক্সাম ব্যাচেও জয়েন করতে পারো, বইয়ে থাকা যে কোনো তুমি প্র্যাকটিস যেগুলো রয়েছে সেগুলো সলভ করতে পারো, ঠিক আছে, এটা তোমার উপর ডিপেন্ড করে। কিন্তু আমাদের এই এক্সাম ব্যাচে থাকলে একটা মেন্টরের সান্নিধ্যে থেকে তুমি তোমার পড়াশোনাটা সামনের দিকে নিয়ে যাচ্ছ, এটা তোমার জন্য ভালো, ঠিক আছে। যাই হোক, তো তোমরা যারাই চাও আমাদের এই এক্সাম ব্যাচে জয়েন করতে পারো, ঠিক আছে। আরেকটা বিষয় বি ইউনিটে যেটা, সেটা হচ্ছে যে আমাদের বি ইউনিটে সঙ্গীত ডিপার্টমেন্টে 40টি আসন রয়েছে, বি ইউনিটে নাট্যকলায় আমাদের 35টি আসন রয়েছে। এই 40 এবং 35 এই আসন, এই দুইটা ডিপার্টমেন্টের যে দুইটা আসন রয়েছে, এই আসন কিন্তু তোমাদের এই আসন হচ্ছে সবার জন্য কমন, ঠিক আছে। সবাই এই আসনগুলোতে জয়েন করতে পারবে, সবাই, যেই শিক্ষার্থী হোক না কেন, যে ইউনিটেরই হোক না কেন, সে কিন্তু এই এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতে পারবে। নির্দিষ্ট করে বলা নেই যে মানবিকের জন্য এই ডিপার্টমেন্টে এতগুলো সিট রয়েছে, বিজ্ঞান বাণিজ্যের জন্য আলাদা করে সিট রয়েছে। সবাই এখানে মেরিট অনুসারে, তাদের মার্ক অনুসারে জয়েন করতে পারবে বা ভর্তি হতে পারবে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওগুলোতে অন্যান্য ইউনিটের তথ্য জানিয়ে তোমাদের সাথেই থাকবো। তোমরাও আশা করব সাথে থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর কোন কোন ভিডিও প্রয়োজন আমাদের কমেন্টে অবশ্যই তুমি জানিয়ে দেবে, ঠিক আছে।